এভরিওয়ান, ওয়েলকাম টু অমি টেলস। আজকে আমি গল্প বলবো ইরান নিয়ে। বর্তমানে পৃথিবীতে ইরান হচ্ছে প্রায় সবার আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমানে যুদ্ধ বিগ্রহ নানা ধরনের ঘটনায় ইরান বিভিন্ন সময়ে অসময়ে আমাদের আলোচনায় আসে এবং বর্তমানে আনডাউটেডলি ইরান হচ্ছে সবথেকে হট টপিক। কিন্তু আমি বর্তমানের যুদ্ধ বর্তমানে কী হচ্ছে সেই আলোচনায় যাব না। আমি ফিরে যাব পুরানো ইরানে, যেটা একটা সময় পরিচিত ছিল পারস্য নামে, পার্সিয়া নামে পশ্চিমারা যেভাবে ডাকতো। হচ্ছে পার্সিয়ান সিভিলাইজেশন অনেক পুরানো, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সিভিলাইজেশন। এখন ইসলাম ধর্ম আসার আগে পার্সিয়ানরা আগে যে ধর্মে বিশ্বাস করতো তার নাম ছিল জরাথুস্ত্র। উচ্চারণটি একটু কঠিন। জরাথুস্ত্র নামে সেই ধর্মটা ছিল। সেই ধর্ম অনুযায়ী ওরা বিশ্বাস করত যে তারা তাদের ঈশ্বরকে ডাকতে হচ্ছে আহুরা মাজদা নামে, এবং তারা বিশ্বাস করত তাদেরকে একজন শয়তান আছে যে হচ্ছে ঈশ্বরের সমান শক্তিশালী, কিন্তু সে আসলে খারাপ কাজ বা অপকর্ম করতে চায় বা মানুষকে দিয়ে করাতে চায়। যদিও তারা একজন আরেকজনের রাইভাল, কিন্তু দ্য ফাইনাল ব্যাটেলে হচ্ছে ঈশ্বর জিতবে। এবং তাদের কাছে সবথেকে পবিত্র ছিল হচ্ছে আগুন। এখন প্রাচীন পারস্য ধর্ম নিয়ে যখন কোনো কিছু লেখা হয় বা কোনো ডকুমেন্টারি দেখা হয়, একটা মিসকনসেপশন আমাদের সবার মাঝে আসে যে মনে হয় ওরা আগুনের পূজা করতেছে, কিন্তু তারা বেসিক্যালি আগুনের পূজা করতো না। তারা আগুনের সামনে দাঁড়ায় প্রার্থনা করতো, কারণ তারা বিশ্বাস করতো আগুনের তাপ হচ্ছে ঈশ্বরের একটা রূপ বা ঈশ্বরের একটা শক্তির প্রদর্শন। এই কারণে তাদের যেই উপাসনালয় মন্দির সেগুলোকে বলা হতো ফায়ার টেম্পল। অ্যান্ড হচ্ছে তাদের আরেকটা অদ্ভুত বিশ্বাস ছিল যে সেটা হচ্ছে যে যখন কেউ মারা যাবে তখন তাকে হচ্ছে দাহ করা যাবে না, বা তাকে হচ্ছে মাটিতে কবর দেওয়া যাবে না, কারণ দাহ বা কবর দিলে মাটি বা পরিবেশ হচ্ছে অপবিত্র হয়। তখন তাকে রাখা হয়তো টাওয়ার অফ সাইলেন্স নামে বা দখমা নামে একটা জায়গায়, উঁচু পাহাড়ের উপর টাওয়ার বানিয়ে রাখা হয়তো যেন শকুন লাশ খেয়ে ফেলতে পারে। এরকম একটা বিলিভ ওদের ছিল। এর বাইরে হচ্ছে ওরা দিনে 5 বার উপাসনা করতো এবং উপাসনাগুলোকে ওরা বলতো গাহ। সো অনেক দিক থেকে চিন্তা করলে বর্তমানে যে হচ্ছে এখন ইসলাম ধর্মের প্রচলন আছে, যে ধর্ম মত এখন চলতেছে, তার সাথে সাথে সে আদিম ধর্মের অনেকটা মিল দেখা যায়। এবং জরথুস্ট্র ধর্মের বয়স প্রায় 8,000 বছর পুরানো, কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় না। এখনও এই ধর্মের বিশ্বাসী আনুমানিক 2 লক্ষ বা 2,10,20,000 এরকম একটা হবে। কিন্তু সারপ্রাইজিংলি তাদের বড় একটা অংশ বাস করে হচ্ছে ভারতবর্ষে, আরও ক্লিয়ার করে বলতে গেলে হচ্ছে ভারতে। এবং হচ্ছে আপনারা যেন অবাক হবেন যে আমাদের সবার পরিচিত রতন টাটা, উনি একজন এই ধর্মে বিশ্বাসী ছিলেন। সো আপনারা যদি হচ্ছে এই ধর্মের মানুষদের সাথে কখনো পরিচিত হয়ে থাকেন, তাহলে প্লিজ লেট মি নো। আই উড লাভ টু মিট, এক্সপ্লোর অ্যান্ড টক। থ্যাংক ইউ।